গাইস দেখো আমার হাতে ড্রিল মেশিন দেখি ফুটো করে চাইবো তুমি এসে হাই হ্যান্ড চেক করবে ঠিক আছে আগে স্কুলে বলো স্কুলে থাকো না ঠিক আছে ও ভিডিও অন করেছি হ্যান্ড চেক করো না না মারবো আর আমি বুঝতে পারছি না আমি নিচে এসে হ্যান্ড চেক করে গলাবাজি করব हे गाइस गुड मॉर्निंग वेलकम बैक टू माय न्यू ब्लॉग। तो गाइस আজকে বাড়িতে কেউ নেই, তো আজকে বাড়িতে আমি একা, তো আজকে আমাকে রান্না বান্না সমস্ত কিছু করতে হবে। তো কেউ বাড়িতে না থাকলে আমি কিভাবে রান্না টান্না করি সেটা তোমাদেরকে আজকে এই ব্লগে শেয়ার করব। তো আজকের ব্লগটা স্কিপ না করে দেখো, প্রচন্ড ইন্টারেস্ট হবে গাইস। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ফটো ফ্রেমটা কোথায় পড়ে আছে তো ওখানে সেট করব, আর কুনাল এখানে রেখে দিয়ে গেছে সবকিছু, ওখানে এখন ফুটো করতে হবে, তারপর ওখানে সেট করব, আর এই কৃষ্ণের ফটোটা এখানে লাগাবো। এবার যাবো মাংস কিনতে, মাংসটা রান্না করবো, জামাইবাবু আসবে, তো জামাইবাবুকে আমি নিজের হাতে মাংস রান্না করে খাওয়াবো। ঘর থেকে বেরিয়ে গেলাম, এবার কিনতে যাবো মাংস, এখান থেকে এখন নেবো মাংস। তো আজকে 225 টাকা করে কিলো হয়ে গেল মাংস, 1 কিলো মাংস নিলাম। তো দেখো আমি সাইকেলে কিভাবে যাচ্ছি, আর এই দিকটা দেখো কত সময় লাগিয়ে গেলাম। আজকে 28 টাকা আসলাম বাড়িতে মাংস নিয়ে, এবার মাংসটা রান্না করতে হবে, দিলাম এখানে। এবার ধুতে হবে মাংসটা, ধুতেই যাচ্ছিলাম তো বোন এসে বলছে অনুপদা তোমাকে অত কষ্ট করতে হবে না, আমি করে দিচ্ছি। আমার এই বোন এখন মাংস করে দেবে, সবকিছু করে দেবে। আমার কষ্ট দেখে ওর খুব কষ্ট লাগছে, করে দিবি তো? হ্যাঁ। তো যাক আমি এখন রেস্ট নিই, ফটো ফ্রেমটা লাগাতে হবে, তো কুনালকে ফোন করে ডাকি। আর বোন এইদিকে রসুন ছাড়াচ্ছে, দেখো কি মনোযোগ দিয়ে, আমি নিষ্ঠা সহকারে রসুন ছাড়াচ্ছি। এখন চাপিয়ে দেবো ভাত। তো আগে যাই চালটা ধুয়ে নিয়ে এসে ভাতটা বসিয়ে দিলাম ভাত। দেখো দেখো মাংস ধুয়ে নিয়ে আসলাম। তো গাইস বোন মশলা করে নিয়ে আসলো, দেখো কত সুন্দর করে মশলাটা করে নিয়ে এসছে। দেখো দেখো বোন এখন আলু ছুলছে। আমার কোনো কাজ নেই, আমি এখানে বসে বসে দেখছি আলুকে অর্ডার করছি গাইস, আমার শুধু অর্ডার করা কাজ। চলে আসলাম। আর কুনাল রান্না করবি নাকি? চল আগে আমারটা ই কর, আমার ফটো ফ্রেমটা আটিয়ে দে ভাই আগে, তারপর করবি। ওই জায়গাটাই দেবো দেখ তো, ওই কৃষ্ণের ছবিটা এই ওখানে দিবি নাকি কৃষ্ণের ছবিটা সাইড থেকে এটা নামিয়ে ফেলা, কৃষ্ণ ছবিটা নামিয়ে তারপর ওখানে দে, সোজাসুজি দিয়ে এই সাইডে লাগিয়ে দেবো, এই সাইডে। তুই কাজ কর, কৃষ্ণের ছবিটা পেড়ে ওটা ওখানে আটিয়ে দে, ওখানে ভালো লাগবে। ঠিক আছে এটা রাখ। কুনাল সব ঘরের জানলার ইগুলো সব খুলে ফেলছে, পর্দাগুলো। এখন ডেকোরেশন হবে, ঘর সাজানো হবে একদম। দেখো এখন পর্দা লাগানো হচ্ছে, কুনাল এগুলো কিনে নিয়ে আসলো। দেখো ঘরে যদি মিস্ত্রি থাকে তাহলে কি আর টাকা লাগে বলো, সব কিছু করে দেবে। বাড়িতে কাজ করাতে বলবেন, সব রকম ইলেকট্রিকের কাজ অবশ্যই করি আমরা। কি জানি বলে এটাকে অ্যাডভার্টাইজমেন্ট না। দেখো এখন দেয়াল ফুটো করা হচ্ছে, আমাদের বাড়ি ভাঙা হচ্ছে গাইস। গাইস দেখো আমার হাতে ড্রিল মেশিন দেখি ফুটো করে। ভয় পেয়েছে গাইস, ভয় পেয়েছে। আমাদের ফুটো হয়ে গেল। চাইবো তুমি এসে হাই হ্যান্ড চেক করবে ঠিক আছে আগে স্কুলে বলো স্কুলে থাকো না ঠিক আছে ও ভিডিও অন করেছি হ্যান্ড চেক করো না না মারবো আর আমি বুঝতে পারছি না আমি নিচে এসে হ্যান্ড চেক করে গলাবাজি করব দিতেও থাকি স্কুলে বাহ হেভি সুন্দর হলো তো। এর পর্দা লাগালে হয়ে যাবে, এবার ওইটা করবে 500 ছাড়া কাজ হবে না। আমাদের বাড়িতে জনসংখ্যা দেখো, ঠাকুমাও চলে এসেছে, ঠাকুমা এসে আমার ফটো দেখছে গাইস। দেখো কেমন আছে ঠাকুমা ফটোটা, ফোনের থেকে সামনাসামনি ছবিটা বেশি সুন্দর লাগছে দেখতে, দেখতে ভালো না দেখতে ভালো ওইখানটায় যাতে ঘর দিয়ে আসলেই
ওই জায়গাটাই দেখা যায়। কত সুন্দর লাগছে দেখো। ওকে, একটা পর্দা আনলে আরো ভালো। হ্যাঁ ঠিক আছে, ফাইনালি করে দিল কুনাল। দেখো পর্দাটা এবার ভালো লাগছে। ও ফটো ফ্রেমটা আটাবো ওখানে। ফুটো কর ওখানে সবটুকুই দেখাবো গাইজ তোমাদেরকে। বিনা পয়সা লেবার তো গায়ে লাগছে না গাইজ, বুঝলাম। কাছে এরকম একটা মিস্ত্রি থাকা ভালো, তাহলে এইগুলো কাজ টুকিটাকি কাজগুলো এইসব মিস্ত্রি করে দেয় গাইজ। সে মিস্ত্রিকে যদি পয়সা দিতে হয় তাহলে মিস্ত্রি কাজে আসবে না, বিনা পয়সায় কাজ করলে আরামসে। মিস্ত্রি তো খুব নো প্রবলেম। মিস্ত্রি, বাড়ির মিস্ত্রিকে তো বিনা পয়সায় করতে হয়, তাই না? টেকনোলজি কত টাকার কাজ ফ্রিতে হয়ে যাচ্ছে। এই যে এখন ফটো করা হচ্ছে ফটো ফ্রেমের জন্য। লাগিয়ে দিল আমাদের সব বন্ধু সবাই এসেছে দেখার জন্য। ওই স্কুটারটাতে বড় বড় এখন ফটো লেভেল করা হচ্ছে। কত মিস্ত্রি দেখো, একদম পারফেক্ট মিস্ত্রি ফটো লেভেল করে লাগাবে। একদম পারফেক্ট। ফাইনালি হয়ে গেল লাগানো। কত সুন্দর লাগছে দেখো। আমাদের বিয়ে লেগে গেছে রান্না করতে, এখন মাংস রান্না করবে। দেখো সবকিছু ওকে গুছিয়ে দিতে হচ্ছে, ও আজকে রান্না করবে। এখন মাংসর মশলা করা হচ্ছে, এরপর মাংস দেবে। মাংস দিয়ে দিল। মাংস এখন ভালো মতন করে কষানো হবে। আবার গাইস খাবেন আপনারা? তো গাইস দিয়ে দিল বিয়াই কষা মাংস। চলো চেক করে দেখি ঠিক আছে। পারফেক্ট আছে একদম। রান্না কমপ্লিট। দেখো মাংসটা কত সুন্দর হয়েছে। আর এদিকে ভাত। চলো গাইস, প্রচন্ড দীর্ঘকালীন কাজ করেছে, এবার করবো সিনার। গাইস সিনার ডিনার করা কমপ্লিট। এখনো দিদিরা আসেনি, দেখি কতক্ষণ দিদিরা আসে। দেখো চলে আসলো ভাগ্নে। ওরে বাবা, তো টুপি কই টাক করেছিস? দেখো অতিথিবৃন্দ, এটা আমাদের হিরো। দাঁড়াবে আমাদের ইজি গেট। যা ভিতরে যা। এই ভাগ্নেকে পরিয়ে দিয়েছি, দেখো স্কেটিং সব গার্ড টাট লাগিয়ে দিয়েছি। চলো এসেই আমার স্কেটিং পরার জন্য লাফাচ্ছিল, ওকে সমস্ত গার্ড টাট পরিয়ে দিয়ে রেডি করে দিয়েছি। এবার ও খেলা দেখাবে। উঠবি তুই, একা উঠবি। যা ঘোর, এদিকে যা। সোমবার পরে তাও চালাচ্ছে তো এদিক থেকে। দেখো দেবো ধাক্কা দেবো, দিকে আয়। দেখো দিদি এসে মাছ রান্না করা শুরু করে দিয়েছে। আমি মাছ রান্না করতে পারি না, মাংসটা রান্না করেছিলাম। মাছটা দেখো। তুই যে ভাই বাড়ি এসে রান্না করছিস, তোর কষ্ট লাগছে না? কষ্ট হচ্ছে না। তুই রান্না করেছিস কেন? গুছিয়ে রাখলে আমি এসে রান্না করতাম। আমার বাড়িতে বোন নেই, কি করবো? এটা মনে হচ্ছে বিয়ে করতে হবে, কারণ এটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে তো আমি আর পাচ্ছি না রান্না করে খেতে। বসে গেলাম খেতে, এখন খাবো। মাংসটা কত সুন্দর লাগছে দেখো। আর আছে মাছের ঝোল, দিদি দিয়ে দিল ঠান্ডা মাংস টাংস খাইয়ে। দেখো মুখটা দেখো, খা একটু খা। এই গরমে তো ঠান্ডা কি কেমন লাগছে তাই এবার? খুব ভালো, বিন্দাস। আমি এদিকে ভিডিও করছি, আবার বলছে ঠান্ডাকে বিন্দাস লাগে। মাংস টাংস খেয়ে ঠান্ডা খেলে ভালোই লাগে, তাই না? খাওয়া দাওয়া কমপ্লিট। তো দিদিরা চলে আসছে, যাই একটু দিদিদের আগে দিয়ে আসি। দিদিরা এখন চলে আসছে, আগাতে যাচ্ছি। তো প্রথম যাবে আমাদের বৌদি বাড়িতে যাবে, তো ওখানে ওই বাড়িতে যাব। চলো বৌদি কি করছে সেটাও দেখবো। আসলাম বৌদিদের বাড়িতে। দেখো ঠাকুমা এদিকে ঠাকুর ঘরের থালা মাসিন দিচ্ছে। দেখো আমাদের এই ঠাকুর ঘর। দেখো এখানে গোল মিটিং হচ্ছে, গোল মিটিং করছে এখানে। দিদিকে নিয়ে যাচ্ছে এখন হেলিপ্যাড ঘোরানোর জন্য। দেখি আজকে প্রথমবার দিদিরা হেলিপ্যাডে যাচ্ছে।
এই কেমন রিয়াকশন দেয় হেলিপ্যাড। সব এখানে বিকালে আসে বল ঘুরতে। সবাই আসে। চলে আসলাম হেলিপ্যাডে। দেখো হেলিপ্যাডটা কত সুন্দর লাগে দেখো। এই যে এখানে লাগা হেলিকপ্টার। ওই তো সামনেই নামে হেলিকপ্টার ওই। বড় মাছ। হ্যাঁ ওখানে সিনিয়র আর এখানে জুনিয়র। আমি এইটি স্কেটিং করে তারপরে এখানে জুনিয়রদের সাথে খেলবো। আর যেদিন স্কেটিং করি না সেদিন সিনিয়রের সাথে খেলবো। আজকে স্কেটিং না কেন? চাক করেছিস কেন? হ্যাঁ না সবাই জিজ্ঞাসা করছে স্কেট আনানি, স্কেট আজকে করবো না, দিদিরা এসছে ওই জন্য দেখছি। দেখো হেলিপ্যাডে ঘুরতে এসছি। আর টাকলুটা দেখো হেলা ডালা না, এখন ভাগ্নে এসে সাইকেল চালাচ্ছে আর এদিকে ক্রিকেট খেলা হচ্ছে। দেখো হেলিপ্যাড ঘুরে চলে আসলাম, এবার দিদিরা বাড়িতে যাবে, চলো একটু আগে দিয়ে আসবো। দেখো এখন চায়ের পার্টি হচ্ছে, আর জামাইবাবু গিয়ে এগুলো এনে দিল বৌদিকে। চলে আসছে দেখো কেমন বললো, ভাই বলছে দেখো বাই 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 বাই। দেখো জামাইবাবুরা উঠে গেল বাইকে, যাও বাই বাই। তো গাইস চলে আসলাম বাড়িতে। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। তো চলো আজকের মতো বাই বাই।